রাখে আল্লাহ মারে কে। আসলে আল্লাহর কুদরত বোঝা বড় দায়। আমরা সাধারণ মানুষ হয়ে আল্লাহর অত বড় মহিমা বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। তো এটা হচ্ছে দুপুর 1টা, বোঝার উপায় নেই, চারপাশে এত কুয়াশা, মনে হচ্ছে কেবল সকাল হয়েছে। তো আমি এই মুহূর্তে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসতেছিলাম। সেখানে আমাদের বিটিসি বাজার মোড় বলে এটাকে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টটা এমনভাবে ঘটেছে যে এখানে অনেকগুলো মানুষ মারা যাবার সম্ভাবনা ছিল, কিন্তু ওই যে রাখে আল্লাহ মারে কে। তো এখানে কেউ মারা যায়নি, কারো তেমন কোনো ক্ষতি হয়নি। মেইন রাস্তা থেকে একদম বাস গাড়িটা ভিতরে দোকানের চারপাশে অনেকগুলো দোকান ছিল, সেখান পাশ দিয়ে একদম পাশ ঘেঁষে বালুর ছিল ওখানে অনেকগুলো, সেখানে লেগে দিয়েছে, কিন্তু তারপরও মানুষের কোনো ক্ষতি হয়নি। আল্লাহর রহমতে মানুষগুলো বেঁচে গিয়েছে। যদি দোকানের সাথে লেগে যেত, দেখতেই পাচ্ছেন চারপাশে এত কুয়াশা যে বেশি দূর অবধি দেখা যাচ্ছে না। তো গাড়িটি হচ্ছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ওখানে চলে গিয়েছিল। আল্লাহর রহমতে সবাই বেঁচে গিয়েছে, গাড়ির যাত্রীরা তো অনেক আতঙ্কে ছিল। তো এটা হচ্ছে সেই দিনেরই আবার হচ্ছে বিকেলবেলার ভিডিও। এখানে আমরা জমিতে চলে এসেছি, আমাদের পেঁয়াজের জমি, একটা অনেক বড় ভিটা জমি এটা। এখানে পেঁয়াজ আছে, তারপরে হচ্ছে ঘাস লাগিয়েছে, নতুন পুরাতন ঘাস আছে, হলুদ, তারপর অর্ধেক পাশে ভুট্টা লাগিয়েছে, চারপাশে আবার কলা গাছ আছে, অনেক কিছু করেছে আল্লাহর রহমতে। রসুন আছে, পেঁয়াজ আছে। তো মেধামণিকে কিন্তু আসতেই হয় আমাদের জমিতে, ও জমিতে না আসলে ওর ভালো লাগে না। আর এই জমিটা আমাদের সবার খুব পছন্দের, যেহেতু অনেক কিছু এখানে লাগানো হয়, সে কারণে আমরা এখানে মাঝে মাঝে আসি একটু দেখতে। যারা আমার ভিডিও দেখেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর যে ভাই বোনেরা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ এই আপুটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব না। আশা করি সবাই পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে চারপাশে গ্রামের দৃশ্য, আমি যেহেতু বাবার বাড়ি আছি, তো গ্রামের দৃশ্য আমি যেমন নিজে উপভোগ করি, আপনাদের সাথেও শেয়ার করতে আমার ভালো লাগে। আর আমি কিন্তু হচ্ছে বাসায় বসে থাকি না, আমার হচ্ছে একটু হাঁটাহাঁটিও করতে হয়, ডক্টর বলে দিয়েছে। তো হাঁটাহাঁটি করার জন্য আমাকে চারপাশে ঘুরে বেড়াইতে হয়, আর মাঝে মাঝে একটু চারপাশের ভিডিওগুলো ক্যাপচার করি। আর এই দেখেন মেধা মামনি দুষ্টামি করছে, তো সেটাও একটু ক্যাপচার করে নিলাম। আর এখানে হচ্ছে তারপরে আমরা হাঁটতে বের হয়েছিলাম, প্রতিদিনের রুটিন এইটা হেঁটে বেড়াইতে হয়। তো চারপাশে এখানে জমি, এখন কিন্তু কিছুদিনের মধ্যেই হচ্ছে ধান লাগাবে। তো এখানে জমিগুলো রেডি করে নিচ্ছে সবাই। আর সূর্য কিন্তু প্রায় ডুবে যাবে এরকম একটা অবস্থা। আর এই মুহূর্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো সেটা একটু ভিডিও করে নিয়েছিলাম। মেধামণিকেও আমাদের সাথে হাঁটতে হয়, ওকে কই রেখে যাব, যেহেতু আম্মুও আমাদের সাথে যায়। সবাই মিলে দেখেন সূর্যটা কিন্তু এখন প্রায় ডুবে যাবে এরকম একটা অবস্থা। তো এই সময় কিন্তু বাস্তবে দেখতে সূর্যটা অনেক ভালো লাগতেছিল, কিন্তু ভিডিওতে কেন জানি সেরকম একটা আসলো না। এই যে মানুষ এগুলোকে হচ্ছে ধানের চারা, আমরা বলি বেসন, তো ওগুলো উঠাচ্ছিল জমিতে লাগাবে, ধান লাগাবে জন্য। তো এখানে একটা আমাদের ভাবির বাড়ি, সেই বাড়ির ভিতর দিয়ে আমরা হচ্ছে চলে যাব। ওখানে ওদের দেখলাম অনেক ফুল ফুটেছে, গাঁদা ফুল, অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। তা একটু ভিডিও ক্যাপচার করে নিলাম। আজকের ভিডিওটা বেশি বড় হবে না। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।